মৌলিক সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার না করলে আপনি সহমৌলিক সংখ্যা বুঝবেন না। সহমৌলিক না বুঝলে আপনি এসএসসির যে ফার্স্ট নর্মাল যে ম্যাথটা আছে জেনারেল ম্যাথ, সেখানের প্রথম চ্যাপ্টারের যে মূলদ সংখ্যার যে কনসেপ্টটা, মূলদ সংখ্যা বুঝবেন না। পাশাপাশি এখান থেকে যে এমসিকিউগুলো পরীক্ষা আসে তাও বুঝবেন না। এবং মৌলিক সংখ্যা না বুঝলে আপনি গুণনীয়ক কীভাবে বের করতে তা বুঝবেন না। নর্মালি সেটের যে ম্যাথগুলো আছে, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি তাহলে সেট চ্যাপ্টারের 10 নম্বর যে ম্যাথটা আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনাকে অনেক বড় একটি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে। আমরা তো 10-এর পারি, 5-এর পারি, 8-এর পারি, আমরা এগুলো পারি, এগুলো ছোটো ছোটো। সো মৌলিক সংখ্যার কনসেপ্টটা না বুঝলে আপনি নিয়ার ফিউচারে অনেক ঝামেলায় পড়ে যাবেন। সেজন্য আমি ক্লাস 6 থেকে একদম 7, 8, 9, 10, 11, 12 সবারই যেটা লাগে সেগুলো পড়িয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যার এই কনসেপ্টটা আমি আজকে ক্লিয়ার করে দিব। প্রথম কথা হচ্ছে মৌলিক সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, মৌলিক সংখ্যা বুঝতে হলে আগে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা। আমি একটু লিখি জাস্ট স্বাভাবিক সংখ্যা। দেখো, এটা তুমি যদি ক্লাস 10-এর বইটা খুলো একটু, তুমি দেখবে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, তারপরেরই পেজ নাম্বার 2 একদম ফার্স্ট আর্টিকেলটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, ঠিক আছে? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল বা ন্যাচারাল যে যাই বলো, ওকে ফাইন। জিরোকে বাদ দিয়ে এনি পজিটিভ 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, যেখানে কোনো ধরনের 5.6 মানে ভগ্নাংশ নাই, 2.7 বা 5/2 এরকম কিছু নাই। ভালো করে বুঝিও, জিরোকে বাদ দিয়ে 1, 2, 3, 4, 5, 6 এনি পজিটিভ নাম্বার যেখানে ভগ্নাংশ নেই, অখণ্ড মানে ভগ্নাংশ না, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন তাহলে স্বাভাবিক সংখ্যা দুই প্রকার। স্বাভাবিক সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক, ইয়ানি আমাদের আজকের টপিক। একটা হচ্ছে যৌগিক, আমরা আজকে যৌগিক পড়বো না। যৌগিক নিয়ে আমাদেরকে সমস্যা পড়তে হয় না, সমস্যা পড়তে হয় মৌলিক সংখ্যা নিয়ে। আমি পড়িয়ে দিচ্ছি, দেখো। সো আমি সংখ্যাটা একটা জাস্ট মুখে মুখে বলবো এবং হার্ড ওয়ার্ডগুলো বুঝিয়ে দেবো, তোমরা লিখে নিবা। যে স্বাভাবিক সংখ্যার কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া, যে স্বাভাবিক সংখ্যার কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। কী বললাম বলো? যে স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। নাও দি টপিক ইজ গুণনীয়ক। আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, তাও বলে দেই। একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ দেওয়া যাবে। নিঃশেষে ভাগ মানে হচ্ছে আপনি যদি 5 দিয়ে 10কে ভাগ দেন তাহলে 5 দুগুণে 10, কোনো ভাগশেষ নেই। সেমভাবে যদি আপনি, এটা আমি একটু মুছে দিচ্ছি, আপনি যদি 5 দিয়ে 11কে ডিভাইড করেন তাহলে 5 দুগুণা 10, ভাগশেষ হচ্ছে 1। যদি ভাগশেষ থেকে যায় অথবা আপনাকে দশমিক দিয়ে মেদ করতে হয় তাহলে তাহা নিঃশেষে বিভাজ্য বা নিঃশেষে ভাগ না। দ্যাট মিনস আমাদের গুণনীয়ক লাগবে এখানে মৌলিক সংখ্যার কনসেপ্টে। তাহলে আমি বলতেছি গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে যে একটি সংখ্যাকে ঠিক যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ দেওয়া যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন মনে করো আমি যদি বলি 10-এর গুণনীয়ক, তুমি বলবা নিঃসন্দেহে 1। তুমি এগুলো পারো, আমি শেখাবো। আমি একটা ক্লাসে, আমি নেক্সট ক্লাসে এটা শেখাবো যে বড় একটি সংখ্যার গুণনীয়ক যা 9, 10-এর যে সেটের ম্যাথগুলো আছে সেখানে লাগে। 1 দিয়ে 10কে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে যায়, 10কে 5 দিয়ে ভাগ দেওয়া যায়, 10কে 10 দিয়ে ভাগ দেওয়া যায়। দেখো, গুণনীয়ক বের করার পর তা আমার হলো কি না তা বের করার টেকনিক হচ্ছে আমি প্রথমটা এবং লাস্টেরটা মিলাবো, তারপরেটা এবং তারপরটা মিলাবো। যদি না মিলে, যদি দেখা যায় যে মধ্যখানে একটা সেন্টেন্স বা একটা সেন্টেন্স না ওয়ার্ড, একটা লেটার থেকে গিয়েছে, তাহলে তা হবে না। ওকে ফাইন, তাহলে আমাদের গুণনীয়কের কনসেপ্টটা শেষ। আমি অফকোর্স পরে শেখাবো। এখন তাহলে বলতেছিলাম যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া, যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, থাকা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এখানে প্রশ্ন হবে, আমি 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 এটা বুঝিয়ে দিচ্ছি। যেমন মনে করো আমি নিলাম 3, একটু ভালো করে দেখো। 3কে 1 এবং 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ দেওয়া যায় না। তার মানে 3-এর 1 এবং 3 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। আর মৌলিক সংখ্যার সূত্র অনুযায়ী যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অন্য কোনো উৎপাদক, গুণনীয়কের একটা নাম হচ্ছে উৎপাদক, ইংরেজিতে বললে ফ্যাক্টর, নেই, তা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 3 এখানে নিঃসন্দেহে মৌলিক সংখ্যা। আমি যদি 2 নেই, দেখো 2কে 1 এবং ওই সংখ্যা 2, এখানে তার কোনো অপশনই নাই, বাট এটা সত্য। 2কে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ কিন্তু দেওয়া যাচ্ছে না। তার মানে 2-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসলাম সেই সিদ্ধান্তটা হলো, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে নেই। তোমার মনে অফকোর্স 1 নিয়ে কিছু একটা এই মুহূর্তে হচ্ছে, ফিলিং হচ্ছে, আমি একটা বুঝিয়ে দিই। দেখো, 1-এর 1 এবং আমরা 1 পেলাম, মৌলিক সংখ্যা মেনলি ছিল 1 এবং ওই সংখ্যা কী ছিল? 1 এবং ওই সংখ্যা। তো আমি তো এর ক্ষেত্রে 1 পেলাম। নাও হোয়াট ইজ দ্য ওই সংখ্যা, হোয়াট ইজ দ্যাট নাম্বার?
এটা সত্য যে একের তো ওই সংখ্যার নাই, তুমি বলবো ভাই এখানে তো অপশনই নাই, বা স্যার যে যাই বলো অপশন নাই এখানে, আমি কি করতে পারি বলো, অপশন নাই এখানে আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু? তো একের ক্ষেত্রে এক এবং ওই সংখ্যা নাই, তার মানে একের মৌলিক উৎপাদক বা গুণনীয়ক মাত্র একটা, মৌলিক বাদ দিয়ে আমি যদি গুণনীয়ক বলি তাও কিন্তু হচ্ছে একটা, তাহলে এক এক্ষেত্রে মৌলিক সংখ্যা না। তার মানে আমরা মৌলিক সংখ্যা থেকে যে কনসেপ্টটা পেলাম সেই কনসেপ্টটা হলো প্রথম নাম্বার এক মৌলিক সংখ্যা না, 2 নাম্বার সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। এই কোয়েশ্চেনটা পৃথিবীর সব জায়গায় আসে, পৃথিবীর বলতে বাংলাদেশে আসে, সব পরীক্ষায় আসে। এখন দেখো আমরা এটাও বলতে পারি যে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা কোনটি, 2। এখন কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, এক মৌলিক সংখ্যা না, না জোড় না বিজোড় কিছুই না। তো এই হচ্ছে মৌলিক সংখ্যার কনসেপ্ট। এখন একটা বিষয় হচ্ছে এরকম যে আমি দেখেই কীভাবে বলবো তা মৌলিক সংখ্যা কিনা। আচ্ছা এটা তোমরা একটু শিখে নাও যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। ক্লিয়ার? কতটি? 25টি। এখন জাস্ট দেখেই একদম 100% শিওর হয়ে বলা যায় না একটি সংখ্যা মৌলিক কি না। কিছু বিষয় এখানে অফকোর্স, যেমন দেখো তোমার মনে হচ্ছে যে 33 মৌলিক মনে হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে 27 মৌলিক, এগুলো বাদ দাও, মনে হচ্ছে 39 মৌলিক, তাই না? মনে হচ্ছে না? বাট এটা তো মৌলিক না। 3 তেরো 39, 3 11 33, 3 নং 27। তো মোট কথা হচ্ছে দেখেই বলা যায় না। হ্যাঁ, অ্যাডমিশন লেভেলে একটু হায়ার লেভেলে গেলে বিসিএসে কিছু টিচাররা আমাদেরকে দেখেই কেমনে বুঝবো তা শিখান, সেটা অফকোর্স তোমাদের এই মুহূর্তে লাগবে না। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আমি পড়াবো, আমি সব কিছুই পড়াবো, ইভেন বিসিএস থেকে শুরু করে সব পড়াই দেবো ইনশাল্লাহ। দেখো যেমন মনে করো আচ্ছা আমি এটা এখন না পড়াই, আমি তাও হালকা করে বলে দিই, এইরকম একটা সাইন দিয়ে 29, হ্যাঁ 29 তো অফকোর্স মৌলিক সংখ্যা। তো আমি 29-এর আনসার যা পাবো আমি হচ্ছে তত পর্যন্ত চেক করবো যে ওই সংখ্যা দিয়ে বাগ দেওয়া যায় কি না, না গেলে সেটা মৌলিক হওয়ার পসিবিলিটি আছে, জাস্ট দেখেই বলা পসিবল না। ফাইন, তো এই হচ্ছে মৌলিক সংখ্যার কনসেপ্ট। এখন আমি বলি আমরা এটা কেন শিখলাম। এটার জন্য তোমার সহমৌলিক সংখ্যা লাগবে, তুমি সহমৌলিক সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার করবা, যেটা ক্লাস 6-এও আছে এবং 10-এ তো অফকোর্স আছে। আমরা যখন কোনো বড় সংখ্যার গুণনীয়ক বের করবো, গুণনীয়ক, তখন আমাদের মৌলিক উৎপাদক এটা লাগবে। এজন্য মৌলিক উৎপাদক বোঝার জন্য আগে কী লাগবে, মৌলিক সংখ্যা লাগবে। থ্যাংক ইউ।